যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমাকে দৈনিক অসংখ্য লোক আপনারা মেসেজ করেন, কমেন্ট করেন, কল করেন, তারপর বলেন ভাই আমি কি ফ্রিল্যান্সিং শিখতে পারবো? ফ্রিল্যান্সিং শিখে কি আসলে ডলার ইনকাম করা পসিবল? ফ্রিল্যান্সিং শিখতে কতদিন সময় লাগতে পারে? ফ্রিল্যান্সিং শিখতে কি আমাদেরকে ইংলিশ জানা লাগবে? ফ্রিল্যান্সিং শিখতে আমার কী কী জানা লাগবে? ফ্রিল্যান্সিং শিখলে কতদিন পর থেকে ইনকাম করতে পারবো? যদি ইন টোটালি সব কিছু আমাদেরকে জানাতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আজকে আমি চলে আসলাম আপনাদের এই রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে। জাস্ট সম্পূর্ণ কিছু জানার জন্য ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনারা সব কিছু জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলি কারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, কারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। ফ্রিল্যান্সিং তারাই শিখতে পারবেন যারা স্টুডেন্ট, তারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। যারা রিটায়ার্ড পারসন, আগে কোনো একটা চাকরি করতেন, বর্তমানে কিছু করছেন না, আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। যারা প্রবাসী, তারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। যারা ঘরে বসে থাকেন মহিলারা, গৃহিণী, তারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। যারা আগে স্টুডেন্ট ছিলেন, বর্তমানে কিছুই করছেন না, আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। মূল কথা, আপনার যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এটার জন্য কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কে শিখতে পারবে কে শিখতে পারবে না। তারপরও যে কোনো বিষয়ের একটা শেষ এবং শুরু থাকে, ঠিক আছে? এখন এখানের ভিতরে একটা শেষ এবং শুরুর একটা বিষয় আছে, যেমন কারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। ফ্রিল্যান্সিং তারাই শিখতে পারবেন না, এক নম্বরে যেমন যারা প্রথম এক সপ্তাহের ভিতরে লাখ লাখ টাকা ইনকাম করতে চাবেন তারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। যারা প্রথম এক মাসের ভিতরে জোরে পড়ে যাবেন তারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। যারা চাবেন যে প্রথম এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে লাখ লাখ টাকা চান তারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। অনেকেই আছি আমরা যারা ক্লাস করি, ক্লাসের টাইমে শিখি, বাট মনোযোগ সহকারে ক্লাস করতেছি না, বা ক্লাস করার সময় ক্লাস করেছি বাট বাসায় আমরা ওইটাকে নিজে নিজে প্র্যাকটিস করতেছি না, হোমওয়ার্ক করতেছি না। যদি এমনটা হয়ে থাকে আমাদের স্বভাব, তাহলে আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারবো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি জানতেই না পারি ফ্রিল্যান্সিং কি, তাহলে তো হলো না। আমাদেরকে আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি। আমাদের ভিতরে অনেক লোক আছে যারা আমরা এটা জানতেই ভুল করি যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি। ফ্রিল্যান্সিং বিষয়টা আগে আমাদেরকে টোটালি সুন্দরভাবে জানতে হবে। আমরা অনেকেই মনে করি হয়তো বা ফ্রিল্যান্সিং নিজেই একটা কাজ। না, ফ্রিল্যান্সিং নিজে একটা কাজ না, এটা হচ্ছে একটা কাজের মাধ্যম। কিভাবে কাজের মাধ্যম, আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, ধরেন কেউ বিজনেস করে, আমরা তাদেরকে বলি ডিরেক্টলি সে হচ্ছে বিজনেসম্যান, রাইট? সেমভাবে আমরা যদি বিজনেসম্যানকে বিজনেসম্যান বলতে পারি, কিন্তু আমরা এখানে এই জিনিসটা কখনো বলছি না যে সে কি বিজনেস করতেছে। হয়তোবা সে গার্মেন্টসের বিজনেস করে, হয়তোবা সে কাঁচামালের বিজনেস করতেছে, হয়তোবা সে কনস্ট্রাকশন মালের বিজনেস করে, হয়তোবা সে হতে পারে আপনার 5 ফিল্টারের মাল, যেটাকে আপনার স্যানিটারি মাল বলা হয়, ওইসবের মালের বিজনেস করতেছে। এক একজন এক একটা সেক্টরে বিজনেস করে থাকে, বাট আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলতেছি না সে কি বিজনেস করতেছে, বাট আমরা ডিরেক্টলি বলি সে হচ্ছে বিজনেসম্যান, সে বিজনেস করে। সেমভাবে আপনি যদি জানতে চান যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, তাহলে আপনাদেরকে এই উদাহরণটা বুঝতে হবে। আশা করি আপনারা আমার উদাহরণটা শুনে বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলি, সেই জিনিসগুলো জানলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর কাজ আছে, ঠিক আছে? এটার ভিতরে যারা কাজ করে এটার ভিতরে অনেকগুলো ধাপের কাজ আছে, যেমন হচ্ছে আপনার প্রথম অবস্থায় ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এভাবে আর অসংখ্য ধরনের কাজ আছে। সাইবার সিকিউরিটি আপনি এক্সপার্ট হতে পারেন। এমন ধরনের বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে, যে কোনো একটা সেক্টরে আপনি কাজ করলে আপনাকে বলা হবে ফ্রিল্যান্সার। অবশ্যই সেই কাজটা যদি আপনি করেন বাসায় বসে, হ্যাঁ, নিজের স্বাধীনভাবে, তাহলে এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং কীভাবে স্বাধীন সেই জিনিসটা আগে আপনাদেরকে আরও সুন্দরভাবে জানতে হবে। ফ্রিল্যান্সিংটা স্বাধীন এভাবেই হয়, ধরেন আপনি যদি কোনো একটা কোম্পানিতে গিয়ে কাজ করতেন, তখন আপনি আপনার বসের আন্ডারে কাজ করতেন। আপনার বস কী করতো, যে কোনো একটা কোম্পানির কাজ নিয়েছে বা যে কোনো একটা আপনার লোকের কাজ নিয়েছে, ঠিক আছে, ওই কাজটা অফিসের ভিতরে আমাদেরকে দিয়ে বা আপনাদেরকে দিয়ে করাতো। হ্যাঁ, এখন যেহেতু এই কাজটা আমাদেরকে দিয়ে আপনাদেরকে দিয়ে করাতো, তাহলে আমরা কি করতেছি, একটা থার্ড পার্টির লোকের এগেইনস্টে আমরা অন্য একটা কোম্পানির কাজ করে দিচ্ছি। যেমন আমরা যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানিটা কী করতেছে, একটা লোকের কাছ থেকে চাকরি নিয়েছে বা একটা কাজ নিয়েছে, এই কাজটা কী করতেছে, আমাদেরকে দিয়ে বা আপনাদেরকে দিয়ে করিয়ে নিতেছে। এটা হচ্ছে আমরা একটা থার্ড পার্টির লোকের মাধ্যমে কাজ করতেছি যখন আমরা কোনো একটা অফিসে গিয়ে চাকরি করি, ঠিক আছে? আর যদি আমরা ফ্রিল্যান্সিং করি, ডিরেক্টলি আমরা একটা কোম্পানির ওনারের সাথে বা একটা প্রতিষ্ঠানের মালিকের সাথে ডিরেক্টলি ডিল করতেছি যে তোমার কাজটা আমি করে দিব, এত দিনের ভিতরে করে দিব, এত টাইমের ভিতরে করে দিব, সেটার জন্য তুমি আমাকে কত টাকা দিবে। সেভাবেই তাদের সাথে আমরা একটা চুক্তিবিদ্যাতে যাচ্ছি। চুক্তিবিদ্যাতে যাওয়ার পরে আমরা এখানে দেখা গেছে 1 সপ্তাহ সময় নিতে পারি, 3 দিন নিতে পারি, 15 দিন নিতে পারি, 1 মাস নিতে পারি, 2 মাস, 3 মাস। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, আমাদের দুইজনের ভিতরে একটা ডিল হবে। এটার ভিতরে আমরা কনভার্সনের মাঝখানে আমরা বলে দিব যে আমরা এতদিনের ভিতরে তোমার কাজটা করে দিব, সেও আমাকে বলবে যে তুমি এতদিনের ভিতরে আমার কাজটা করতে হবে। তখন
তখন আমরা এখানে একটা টাকার চুক্তি করব, ঠিক আছে। এটার মাঝখানে কোনো থার্ড পার্টি লোক থাকবে না। এক কথা ডিরেক্টলি আমরা P2P লেনদেন হচ্ছে, যেমন একটা কথা আছে না P2P, হ্যাঁ, পেয়ার টু পেয়ার, সেম বিষয়টা আমরা নিজেদের ভিতরে এটাকে কী করতেছি, ডিসকাশন করে আমরা কন্ট্যাক্ট করে নিতে পারতেছি। কোনো কোম্পানির সাজেশন লাগতেছে না, কোনো কোম্পানির আপনার সাপোর্ট লাগতেছে না। হ্যাঁ, যেমন আমরা যদি কোনো কোম্পানিতে গিয়ে চাকরি করতাম তাহলে ওই কোম্পানির এগেনস্টে আমরা কাজ করতাম, ওই কোম্পানির বস থাকতো, আমাদের কানের নিচে এসে এইটা বলতো ওইটা বলতো, এইভাবে করো ওইভাবে করো। আবার হচ্ছে কি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করো, বা সকাল 10টা থেকে বিকাল 4টা আর 5টা পর্যন্ত ডিউটি করো, মানে প্রচুর প্রেশার, ঠিক আছে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেটাতে আপনার এত প্রেশার নেই, বাট আপনি যখন নিজের কাজ করতেছেন হয়তোবা সেখানে আপনি আরও মনোযোগ সহকারে কাজটা করতে পারবেন, সুন্দরভাবে কাজটা করতে পারবেন, ক্লায়েন্টকে আপনি সুন্দরভাবে আপনার কাজটা হ্যান্ডওভার করতে পারবেন। আপনার যখন মনে চাবে তখনই আপনি কাজটা করতে পারবেন। মধ্য কথা আমাদের কোনো প্রেশার নিতে হচ্ছে না, আমরা জাস্ট একটা টাইম নিয়ে ফেলেছি। এই টাইমের ভিতরে আমরা যদি সুন্দরভাবে আমাদের কাজটা হ্যান্ডওভার করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো, এবং আমরা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো। কিন্তু এখানের বিষয়টা হচ্ছে আপনার মনের ইচ্ছা মতো আপনি টাইমে কাজটা করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি একটা টাইম নিয়েছেন 3 দিন বা 1 সপ্তাহ, এখন এটার ভিতরে আপনি কি সকালে করবেন, সকাল 9টা থেকে বিকাল 5টার ভিতরে করবেন, নাকি রাতে বসে করবেন, না কোন টাইমে করবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনি মনে চাইলে এই টাইমের ভিতরে ট্রাভেলিংয়ে চলে যেতে পারবেন, আপনি মনে চাইলে এই টাইমের ভিতরে যে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারতেছেন, আপনার মনে চাইলে এখন ঘুমিয়ে থাকতে পারবেন, আপনার মনে চাইলে আপনার নির্দিষ্ট কোনো কাজ আছে সেই কাজগুলো করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। জাস্ট ওই কোম্পানির লোকটা বা ওই প্রতিষ্ঠানের লোকটা আপনার কাছ থেকে মাস শেষে বা দিন শেষে বা যে একটা টাইম নেবেন ওই টাইম শেষে কাজটা বুঝে পেতে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। হ্যাঁ, আসলে এটা মুক্ত পেশা। কীভাবে মুক্ত পেশা? ফ্রিল্যান্সিং এটাতে একটা ভাগ আছে, যেমন ফ্রি মানে হচ্ছে মুক্ত, লার্নসিং মানে হচ্ছে আপনার কাজ, হ্যাঁ, মানে মুক্ত কাজ, মুক্ত পেশা, মানে লার্নসিং মানে হচ্ছে একটা পেশা। সেমভাবে আপনি মানে মুক্তভাবে কাজ করতে পারতেছেন। আপনি হয়তো বা কোনো একটা অফিসে করলে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটা করতেন, মানে তাদের একটা ব্রোকার ধরা যায় এরকম আর কি, ওই সিস্টেমে কাজটা করতেন। বাট বর্তমানে আপনি ডিরেক্টলি কোনো একটা কোম্পানির সাথে ডিরেক্টলি চুক্তি করতেছেন, তার কাজটা আপনি করে দেবেন, এখানে কোনো থার্ড পার্টি নাই, সেক্ষেত্রে আপনার কোনো প্যারা নাই, কোনো ঝামেলা হবে না। আপনার কাজ আপনি নিজের যখন মনে চাবে তখনই করবেন, যেভাবে মনে চাই সেভাবে করবেন, শুয়ে থেকে করবেন, বসে থেকে করবেন, চুল বড় রাখতে পারেন, ড্রেস আপ যেটা মনে চায় সেটা পরবেন, যেভাবে মনে চায় সেভাবে কথা বলবেন, দাড়ি কীভাবে কাটবেন সেটা কেউ দেখতে আসবেন, আপনি কি চশমা পরে কাজ করতেছেন, আপনার হাতে কি আছে, মানে আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করতে যাবেন তখন তার অনেক রুলস নিয়ম দিয়ে দিবে, বাট ওই রুলস নিয়মগুলো আপনার এখানে লাগতেছে না, যেহেতু আপনি আপনার টাইম মতো আপনার জায়গায় বসে কাজ করতেছেন। জাস্ট আপনাকে আপনার টাইম মতো কাজটা ডেলিভারি দিতে হবে। আশা করি আমার এতগুলো এক্সাম্পলের পরে আপনারা বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কেন মুক্ত পেশা, ফ্রিল্যান্সিং বিষয়টা কি। আবারও আমি আপনাদেরকে বলি, ফ্রিল্যান্সিং কোনো নির্দিষ্ট একটা কাজ না। ফ্রিল্যান্সিংয়ের ভিতরে অনেক ধরনের কাজ থাকে, যেমন বিজনেস করতে গেলে বিজনেসের ভিতরে প্রচুর বিজনেস আছে, সেমভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর কাজ আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এর আগে বলেছি কী কী কাজ করতে পারেন। সেম এইসব সেক্টরে যে কোনো একটা কাজ আপনি করেন না কেন অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং সিস্টেমে, সেটা আপনি করতে পারবেন। যদি আপনি করেন তখন আপনাকে ফ্রিল্যান্সার বলা হবে। এখন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আরেকটি থিং, যেটা হচ্ছে আমরা সবাই চিন্তা করি ভাই ফ্রিল্যান্সিং শিখে কি আসলে ইনকাম করা পসিবল। যদি ইনকাম করা পসিবল হয়, ডলার কীভাবে ইনকাম করা যায়, ডলার ইনকাম করতে পারবো না, ফ্রিল্যান্সিং সেক্টরে কতদিন পর থেকে আমরা ইনকাম করতে পারবো, যদি এই বিষয়ে বা একটু ধারণা দিতেন বা ভালোভাবে বলতেন। আচ্ছা, এই জিনিসটা জানার আগে আপনাদেরকে জানতে হবে, যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিতে হবে। আবারও এক্সাম্পলটা হচ্ছে আমরা কিন্তু সবাই কাজ করতে পারি, বাট সবার কিন্তু সব কিছু শিখতে টাইম এক লাগে না, ঠিক আছে। কিন্তু আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শিখতে যাই তখন আমাদের একটা টাইম দেওয়া হয়, তারা 3 মাস 6 মাস 1 বছর একটা কোর্স করিয়ে নেয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 6 মাসের ভিতরে কোর্সের ডিউরেশন যে টাইমটা সেটা থাকে। এখন এক একজন এক এক টাইমে শিখতে পারে, কেউ প্রথমে 1 থেকে 3 মাসের ভিতরে মোটামুটি শিখে যায়, কেউ 3 থেকে 6 মাসের ভিতরে শিখে যায়, কারো 1 বছর লেগে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ব্রেনের উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু শিখতে পারতেছেন, আপনার কষ্টের উপর ডিপেন্ড করে আপনি শিখতে পারবেন। যেমন আমি আমার কথা বলি, আমি শিখেছিলাম এটা হচ্ছে 3 মাসের ভিতরে। 3 মাসের ভিতরে আমি ইনকাম করতে পারছিলাম এখান থেকে, ঠিক আছে। বাট অনেক লোক আমার সাথে যারা কাজ শিখতেছিল তখন তারা কিন্তু 3 মাসের ভিতরে ইনকাম করতে পারেনি, কেউ 6 মাস পরে পেরেছে, কেউ 1 বছর পরে পেরেছে, কেউ 4 মাস, কেউ 5 মাস, এইভাবে। বাট আমি 1 থেকে 3 মাসের ভিতরে কাজ শিখে গিয়েছি, বাট কাজ শিখাকালীন পাশাপাশি আমি ইনকাম করতে পেরেছিলাম। এটা হচ্ছে মূলত এক একজনের কাজের উপরে ভিত্তি করে আপনি কাজটা শিখতে পারবেন, ঠিক আছে। আপনি কাজ কতটা করতেছেন, কতটা কষ্ট করতেছেন, কতটা পরিশ্রম করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কাজ শিখতে পারবেন। আপনাকে অনেকে বলবেন 3 মাসে ইনকাম করিয়ে দিবে, আপনাকে অনেকেই বলবে 3 মাসে ইনকাম করিয়ে দিবে, আপনাকে অনেকেই বলতে পারে 6 মাসে, আপনাকে অনেকেই বলতে পারে 100% গ্যারান্টি ইনকাম করিয়ে দিবে। এইসব আসলে কোনো রকম আসলে রিয়েল এবং কোনো অথেন্টিক কথা না। কেন অথেন্টিক বা রিয়েল কথা না?
আপনি ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে আমরা যখন কাজ করতে যদি আমাদের ব্রেন ক্যাপচার করতে না পারে, আমরা যদি ওই কাজটা এত তাড়াতাড়ি শিখতেই না পারি, তাহলে সে চাইলে 3 মাস বা 1 মাসের ভিতরে আমাদেরকে কাজ শিখিয়ে দিতে পারবে না, আমাদেরকে গ্যারান্টি সহকারে ইনকাম করে দিতে পারবে না। আমরা যেখানে কোর্স করেছিলাম আমাদেরকেও বলা হয়েছিল ওনারা আমাদেরকে 100% গ্যারান্টি সহকারে ইনকাম করিয়ে দিবে। বাট আমার সাথে প্রচুর লোক তারা জোরে পড়ে গেছে, তারা ইনকাম এখনও পর্যন্ত করতে পারছে না। আমি এত বছর যাবৎ কাজ করতেছি, তারা এখন অন্য ফিল্ডে আছে, ঠিক আছে। বাট আমি আমার ফ্রিল্যান্সিং সেক্টরেই ক্যারিয়ার করতেছি, পাশাপাশি আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতেছি, পাশাপাশি আমি ব্লক চেইন বা সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করতেছি। আরেকটা সুন্দর উদাহরণ দিতে চাই, সেই উদাহরণটা আর ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনকামের বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আপনি একটা হোটেল দিয়েছেন, আপনার পাশাপাশি আরেকটা লোক হোটেল দিয়েছে, আপনারা সেম হোটেল দিয়েছেন, হোটেলের খাবার সেম, হোটেলের মেনুটা সেম, যেখানে আপনার মূল্য তালিকা থাকে সেটা সেম। এখন আপনাদের খাবার পরিবেশন করতেছেন তাও সেম, আপনারা যে খাবার পরিবেশন করার জন্য লোক রেখেছেন সেটাও সেম। ওই দোকানে যতজন শেফ, আপনার দোকানেও শেফ ততজন, বাট আপনাদের একটা দোকানে কাস্টমার বেশি, একটা দোকানে কাস্টমার হয়তো বা কম। কারণটা কি? কারণটা এখানে কয়েকটা থাকতে পারে। যেমন আপনার শেফ যিনি, তিনি হয়তো বা খাবারটা ঠিক মতো পাক করতে পারতেছেন না, বা আপনাদের কথা বলা স্টাইলটা হয়তো বা ঠিক না, কাস্টমারের সাথে কথা বলে কাস্টমারকে ম্যানিপুলেট করতে পারতেছেন না, কাস্টমার হয়তো বা আপনাদের প্রতি সন্তুষ্ট না, হ্যাঁ, বা পাশের দোকানে ওরা হয়তো বা এটা বিপরীতভাবে করতে পারতেছে, এই কারণে তাদের ওইখানে কাস্টমার বেশি, আপনার এখানে কাস্টমার ওইরকম বেশি না। এই সকল কিছুর উপর ডিপেন্ড করে আপনি আপনার সেক্টরটাতে ভালো কিছু করতে পারবেন, খারাপ কিছু করতে পারবেন। জাস্ট আপনাকে আপনার কাজটা করে যেতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান, এবং কি সেই কাজটা ডেডিকেটলি করতে হবে, অনেস্টলি করতে হবে, আপনার নিজের কাজ মনে করে, ক্লায়েন্টের কাজ করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে আপনাকে কাজটা করতে হবে, তাহলে ইনশাল্লাহ এই সেক্টর থেকে ভালো একটা ইনকাম জেনারেট আপনি করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে কত টাকা ইনকাম করা পসিবল পার মান্থলি। দেখেন, পার মান্থলি ইনকাম করা পসিবল কত টাকা সেটা আমি আপনাকে বলেছি, ঠিক আছে, যে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি ইনকাম করতে পারবেন। আপনি ফ্রিল্যান্সার সেক্টরে হয়তো বা আপনি দেখা গেছে যে আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, ভিডিও এডিটিং করতেছেন, গ্রাফিক ডিজাইন করতেছেন, আপনি এসইও এক্সপার্ট, আপনি ট্রান্সলেটের কাজ করতেছেন, আপনি কপি বেস্টের কাজ করতেছেন, আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে গিয়েছেন, আপনি ওয়েব ডেভেলপার হয়ে গিয়েছেন, যেটাই হন না কেন আপনি, আপনার ওই ডেভেলপার হয়েছেন বিদায় যে আপনার ইনকাম বেশি পাবেন, বা আপনি ডিজিটাল মার্কেটার হয়েছেন বিদায় যে আপনার ইনকাম বেশি বা কম, তা না। কারণ হচ্ছে আপনি এখানে কাজ পাবেন প্রচুর, এক একজন এক একভাবে কাজ নিতে পারে, ঠিক আছে। যেমন বাজারে যারা ব্যবসা করে আপনি দেখবেন এক একজন এক একটা ডিলারের সাথে তারা কন্ট্যাক্ট করে, তাদের বিজনেসের সিস্টেমটা অন্যরকম থাকে, এই কারণে তারা এক একজন এক এক ধরনের ইনকাম জেনারেট করতে পারে বিজনেস এক হওয়ার ক্ষেত্রে। সেমভাবে আপনার বিজনেস কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তারপরেও আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিই, জাস্ট মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন প্রথম 1 থেকে 3 মাসের ভিতরে মোটামুটি ইনকাম করতে পারি, তখন আমার ইনকাম ওইরকম বেশি আসে না, জাস্ট আমি চলতে পারি। বাট 3 থেকে 6 মাসের ভিতরে আমার মোটামুটি প্রতি মাসে আসে 50,000 1 লাখ টাকার মতো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অবস্থার কথা বলছি। এরপরে যখন আপনার ধরেন 1 বছর 2 বছর আপনার যাবে, তখন আপনি হয়তো বা প্রতি মাসে 50,000 1 লাখ 2 লাখ 3 লাখ এমনটা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা আসবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি এখানে কাজটা ঠিকমতো করতে না পারেন, ক্লায়েন্টকে সার্ভিস ঠিকমতো দিতে না পারেন, তাহলে আপনি এই লোককে বা ওই লোককে বলতে পারেন না যে ভাইয়া আমি কেন ইনকাম করতে পারছি না। আপনি কেন ইনকাম করতে পারছেন না সেটা আপনার ব্যর্থতা, আপনি সময়টা ঠিকমতো দিতে পারছেন না, এই কারণে হয়তো আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারছেন না। যেমন এইসব সেক্টরে কাজ করতে গেলে আপনার মার্কেট প্লেস বুঝতে হবে। মার্কেট প্লেস বলতে হচ্ছে আমি আপনাদেরকে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম ড্রাইভিংয়ের, বা উদাহরণ দিয়েছিলাম হোটেলের। এখন আপনি কোন এলাকায় ড্রাইভিং করতেছেন বা কোথায় আপনি হোটেল দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনি ইনকাম করতে পারবেন বেশি এবং কম। যেমনটা হতে পারে আপনি আপনার এই সেক্টরের ভিতরে যেমন আছে freelancer.com, upwork.com, হ্যাঁ, fiverr.com, এমন আরও অনেক সেক্টর আছে যেগুলোর ভিতরে আপনি চাইলে আপনার ওই কাজগুলো নিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। যেমন এই কাজের বিষয়ে আপনার যে পোর্টফোলিও বা আপনি কী কী কাজ পারেন সেই জিনিসটা ওইখানে উঠিয়ে ধরতে পারেন, যাদের প্রয়োজন তারা আপনাকে হায়ার করে নেবে কাজের জন্য। বাট আপনার ওই পরিবেশনটা ভালো হতে হবে, ওইটার উপর ভিত্তি করে আপনি কাজ বেশি পেতে পারেন, কম পেতে পারেন। মার্কেট প্লেস যদি আপনি বুঝতে পারেন, মার্কেট প্লেস বুঝতে পারলে আপনি ইনকাম ভালো করতে পারবেন, এটা ইনশাআল্লাহ। জাস্ট মার্কেট প্লেসের ভিতরে আপনার ক্লায়েন্টকে ম্যানিপুলেট করতে হবে। কিন্তু আপনি যদি ওই একজন 10 টাকা দিচ্ছে সেই কাজটাই আপনি দিয়ে দিচ্ছেন 20 টাকা, হ্যাঁ, তাহলে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে। বাট ওই 10 টাকাটা যদি 5 টাকাও দেন, হয়তো বা আপনার কোয়ালিটি ভালো হলে আপনি ইনকাম করতে পারবেন, যদি ভালো না হয় 5 টাকা দেওয়ার পরে আপনার কাছে কোনো ক্লায়েন্টই আসবে না। কারণ হচ্ছে আপনি একটা জিনিস ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে কীভাবে এত টাকা ইনকাম করা পসিবল। আমরা কিন্তু কখনো কোনো বাংলাদেশের কাজ করতেছি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা 99% আমরা বাইরের কান্ট্রির কাজ করি, যেমন ইউএসএ, লন্ডন, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মানে হচ্ছে আউট অফ দ্য বাংলাদেশ, হ্যাঁ, মানে বাংলাদেশের কাজ করতেছি না, বাট বাংলাদেশের বাইরের বিভিন্ন কান্ট্রির কাজ করতেছি। সেই ক্ষেত্রে আমাদের ইনকামটা একটু বেশি আসে। কিভাবে বেশি আসে? ধরেন আপনার বাসা ইউএসএ,
আপনার ফ্রেন্ডও থাকে ইউএসএতে, ঠিক আছে। বাট এখন আপনি চাচ্ছেন আপনার ফ্রেন্ডকে দিয়ে একটা কাজ করিয়ে নেবেন, যেহেতু সে ইউএসএর মানুষ, তাকে আপনাকে ওই রকম ভ্যালু একটা ইনকাম দিতে হবে, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের একটা মানুষকে তাদের ভ্যালু আর বাংলাদেশের একটা মানুষের ভ্যালু এক না। কীভাবে এক না? ওই দেশের মানুষটা, তার কাছে যদি আপনি $2000 দেন, এটা একদমই সিম্পল একটা মানি হবে, ঠিক আছে। মানে এই টাকাটা একদম সিম্পল। বাট বাংলাদেশের একটা মানুষকে যদি আপনি এখানে দেন জাস্ট অনলি মাত্র $200, দেখবেন যে সে পাগল হয়ে যাবে। কীভাবে? এই টাকাটা বাংলাদেশে যখন আসতেছে, এই টাকার অঙ্কটা অনেক বেড়ে যাচ্ছে। সেম জিনিসটা এখন যারা বড় বড় কান্ট্রিতে আছে বা যারা বাইরের কান্ট্রিতে আছে, তারা চিন্তা করে কি, আমার এই কাজটা যদি আমি আমার দেশের একটা লোক দিয়ে করাই, তাহলে হয়তো বা আমার এই টাকাটা অনেক বেশি যাচ্ছে। কিন্তু আমি যদি ছোটো ছোটো কান্ট্রি যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনার উগান্ডা এমন যেমন আছে, আরও আফ্রিকার ভিতরে প্রচুর কান্ট্রি আছে, এশিয়ার ভিতরে প্রচুর কান্ট্রি আছে, তাদেরকে যদি আমরা আমাদের কাজটা দিই, হয়তো বা তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও কম টাকা আমাদের কাজটা করে দিবে। আর আমাদের কাছে ভ্যালুটা ওই টাকার বা ওই ডলারের এতটাই বেশি যে তারা যদি আমাদেরকে অল্প টাকাও দেয়, আমরা কাজটা ঠিকমতো করে দিতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। কারণ তাদের কারেন্সিটা আমাদের দেশে আসার পরে এটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। যেমন আমি আজকে $2000 উঠিয়েছিলাম, হ্যাঁ। এটা হচ্ছে আমি আপনার অন্য একটা ইলিগাল সাইট দিয়ে উঠিয়েছিলাম, যেটা আপনার ইলিগাল সাইট বলতে যে মার্কেট প্লেসে কাজ করি তাদের জন্য এটা ইলিগাল, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা লিগেল, ঠিক আছে। বিষয়টা আরেকটু ভেঙে বলি। আমি যে মার্কেট প্লেসে কাজ করতাম, এটা হচ্ছে মার্কেট প্লেস, তো মার্কেট প্লেসের ভিতরে আমার লেনদেন করতে হবে, বাট আমার ক্লায়েন্ট আমাকে মার্কেট প্লেসের বাইরে টাকা দিয়েছে। মার্কেট প্লেসের ভিতরে এই কাজটার দাম হচ্ছে $2500, বাট মার্কেট প্লেসের বাইরে আমি কাজটা করেছি $2000 দিয়ে। কেন করেছি? কারণ ক্লায়েন্ট আমাকে প্রথম পেমেন্টটা দিয়ে দিয়েছে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পেমেন্টটা দরকারই ছিল, ক্লায়েন্ট আমাকে মার্কেট প্লেসের বাইরে দিয়েছে, আমি মার্কেট প্লেসের বাইরে পেমেন্টটা নিয়েছি। অবশ্যই এটা আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়েছি, বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা নেওয়া যায় বিদেশ থেকে, এটা নিতে গেলে একটু প্যারা হয়, তারপরেও নেওয়া যায়। আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যারা ট্যাপ সেন্ড বা আরও বিভিন্ন আপনার অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমাদের ব্যাংকের ভিতরে তারা পেমেন্টটা সেন্ড করে, সেই ক্ষেত্রে আমরা ইজিলি পেমেন্টটা পেয়ে যাই, পাশাপাশি একটা বোনাসও আমরা পাই। ফ্রিল্যান্সিং শিখতে গেলে আমাদের কী কী থাকা লাগবে? ফ্রিল্যান্সিং শিখতে গেলে আমাদেরকে মাস্ট বি একটা ফোন থাকা লাগবে, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার থাকা লাগবে, ঠিক আছে। এবং ফোন মাস্ট বি থাকা লাগবে, ল্যাপটপ আর কম্পিউটার যে দুইটা উভয়ই থাকা লাগবে তা না। কিন্তু আপনার এই জিনিসটার ভিতরে আপনি ল্যাপটপও নিতে পারেন, কম্পিউটারও নিতে পারেন। ল্যাপটপটা আপনি নিলে ক্যারি করতে পারবেন, কম্পিউটারটা আপনি নিলে ক্যারি করতে পারতেছেন না, এক জায়গায় বসিয়ে রেখে কাজ করা লাগে, এটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে ল্যাপটপ আপনার চার্জ থাকলে আপনি যেখানেই থাকেন না কেন বসে টিপতে পারতেছেন, বাট কম্পিউটারে আপনার কারেন্টের ডিরেক্ট লাইন দিতে হয় বা কোনো একটা ব্যাটারি থেকে লাইন দিয়ে চালাতে হয়, ওইটাও ব্যাটারিটার মোটামুটি সাইজটা বড় হতে হয়। সেক্ষেত্রে ক্যারি করে আসলে ল্যাপটপ আর কম্পিউটার চালানোর ভিতরে সবচেয়ে সুযোগ সুবিধা আপনার পাবেন হচ্ছে ল্যাপটপের ভিতরে। ফোন দিয়েও ফ্রিল্যান্সিং শেখা যায়, বাট ফোন দিয়ে ফ্রিল্যান্সিং আমি যখন করেছিলাম, আরেকটা ভালো কথা মনে পড়েছে, এই জিনিসটা বলে নিই। আমি যখন ফ্রিল্যান্সিং শিখি, ফার্স্টে আমি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখি, ঠিক আছে। তখন আমি ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম না, কারণ ল্যাপটপ আমি চাইলে কিনতে পারতাম, কিন্তু আমার ফোনটাই ছিল আমার ল্যাপটপের থেকে অনেক হাই প্রাইসের। তখন আমি ট্রাই করেছিলাম আমি আমার ফোন দিয়েই কাজটা করব। সেই ক্ষেত্রে আমি ফোন দিয়ে আমার প্রথম অবস্থায় কাজটা শিখি। ফোন দিয়ে যারা কাজ শিখে তাদের কাজটা আরও ভালো হয়। কীভাবে ভালো হয়? তখন আমরা ওই সেম ওয়েবসাইটগুলোতে কাজ করতাম ডিজিটাল মার্কেটিং সেক্টরে, যেহেতু ফোন দিয়ে যখন কাজ করতাম সেটা অনেক ছোটো স্ক্রিন ছিল, কাজ করতে আমাদের অনেক প্রবলেম হতো। বাট আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপে আপনার সুইচ হয়ে যাই, হ্যাঁ, তখন আমরা দেখি যে আমাদের কাজটা করতে আরও ইজি হয়ে যায়। বাট আমরা যখন ফোন দিয়ে কাজ করেছি তখন মজা ছিল কি, এত বেশি ফ্রিল্যান্সার ছিল না তখন, হ্যাঁ, ফ্রিল্যান্সার অনেক কম ছিল মার্কেট প্লেসের বাইরে সব জায়গাতে এখনকার মতো এত হজবরল ছিল না। এখন আপনি দেখবেন যে যেই অলিগলিতে যাবেন ফ্রিল্যান্সার খুঁজে পাবেন। বাট প্রথম অবস্থায় আমরা যখন ফ্রিল্যান্সিং শিখতে গিয়েছিলাম তখন আবার এত ফ্রিল্যান্সার ছিল না, ওয়ার্ল্ডের ভিতরে ছিল না। আমরা অনেক বছর যখন ফ্রিল্যান্সিং করতেছি, আস্তে আস্তে ফ্রিল্যান্সারের আসলে যে অঙ্কটা সেটা বেড়ে আসতেছে, ঠিক আছে। আমরা যখন কাজ করতাম তখন হয়তো আমরা একটা কাজের প্রাইস যদি $300 দিতাম, $500 দিতাম, $600 দিতাম, $900 দিতাম, তখন ওই কাজটা আমরা ইজিলি পেয়ে যেতাম। বাট বর্তমানে ওই কাজটা পাওয়া অনেক কষ্ট, কারণ মার্কেটের ভিতরে লোক অনেক বেশি নেমে গেছে। আর বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি তাদের হচ্ছে আপনার ব্রেন উল্টা চলে বেশিরভাগ, ঠিক আছে। 99%ই দেখবেন তারা কি করতেছে, আপনার যেই কাজটার প্রাইস $700 দিই সেটা তারা $300 করে, আমরা যেটা $300 দিই সেটা তারা $100 করে ফেলে। কীভাবে করতেছে? তারা কাজই পাচ্ছে না, মাসে হয়তো একটা কাজ করে, তখন তারা কি করতেছে, এত লো প্রাইসে দিয়ে ফেলতেছে। কারণ তারা ওই $100কে মোটামুটি বাংলা টাকা 10-15 হাজার টাকা চলে আসে, ওই জিনিসটা চিন্তা করে তারা কাজটা করে ফেলতেছে। বাট আপনি মার্কেট প্লেসের ভিতরে টাকা নিলে মার্কেট প্লেসে ব্যাট দিয়ে পুরো টাকা নিতে হয়, এখানে আরও অনেক বিষয় আছে। আর এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান, পাকিস্তানি তাদের একটা জন্মগত অভ্যাস হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশিদের এই জিনিসটা অনেক বেশি হয়। আমার গ্রুপে যারা আছে, আমরা যে গ্রুপে আছি, ইন্ডিয়ান গ্রুপ, বাংলাদেশের গ্রুপ, ভিয়েতনামের গ্রুপে আমরা আছি, আমাদের এখানে দেখা গেছে যে একটা লোক এমন নাই যারা লো প্রাইসে কাজ করতেছে।
আমরা সবসময় হাই প্রাইসে কাজ করি, কারণ আমরা হাই প্রাইসে কাজ করে অভ্যস্ত। যেহেতু এখন মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সার এসে গেছে, তারপর আমরা আমাদের কাজ কখনো ভালোভাবে করা থেকে খারাপভাবে করার দিকে যাই নাই। আমরা সবসময় আমাদের কাজটাকে ডেডিকেটলি ভালোভাবে করে আসতেছি, এখনও পর্যন্ত ভালোভাবেই করতেছি। এখন আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে এখনও পর্যন্ত আছে, আমাদেরকে হাই প্রাইস দিয়েও মানুষ কাজ করিয়ে নিচ্ছে। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়টা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই 3 কান্ট্রির মানুষের জন্য খুবই খুবই জরুরি। আমাদের 3 কান্ট্রির জন্য কেন জরুরি? দেখবেন যে এই কান্ট্রিগুলোর 95% মানুষ যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা ঠিকমতো ইংলিশ জানে না, এবং পাশাপাশি যারা নর্মালি লাইফ লিড করতেছে তারাও বেশিরভাগ মানুষ ইংলিশ জানে না, ঠিক আছে? বাট আপনি আফ্রিকাতে যান, এত গরিব কান্ট্রি হওয়ার পরও তারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছে, বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছে না, নর্মাল লাইফ লিড করতেছে, কিন্তু তারা ইংলিশে অনেক এক্সপার্ট, ঠিক আছে? এই কারণে আমি বলে নিই, ইংলিশ কি আসলে ম্যান্ডেটরি, জানাটা কি আসলে দরকার নাকি দরকার না? যখন আপনি চিন্তা করেন আপনি কাজ করবেন বাইরের কান্ট্রির, হ্যাঁ, এখানে আপনি বাংলাদেশের কাজ করতে পারেন, চাইলে করতে পারেন, ইন্ডিয়ার কাজও করতে পারেন, পাকিস্তানের কাজও করতে পারেন। বাংলাদেশ মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে, আমি দেখেছি। আমি নিজে কাজ করি বাংলাদেশ মার্কেট প্লেসের কয়েকজনের কাজ, মোটামুটি 20-30 জনের কাজ করি। বাংলাদেশ মার্কেট প্লেসেও প্রচুর কাজ আছে। আপনি চাইলে বাংলাদেশ মার্কেট প্লেসে কাজ করতে পারেন, তখন আপনার কিছুটা ইংলিশ জানা লাগবে, কারণ আপনি যেসব সেক্টর বা যেসব সাইটে কাজ করবেন সেখানে আপনার কিছুটা জিনিস পড়তে হবে। এখন নেক্সট মানে যদি আপনি পড়ে না বুঝতে পারেন, তাহলে নেক্সটে আপনি যেতে পারবেন না, বা পরের ধাপে যেতে পারবেন না। সেমভাবেই আপনি যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরের মোটামুটি ওই সেক্টরে কিছু ওয়ার্ড বা কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে, বা কিছু ভোকাবুলারি আপনাকে জানতে হবে। আর বিশেষ করে আরেকটা বিষয়, আপনাকে কি ইংলিশে এক্সপার্টই হতে হবে? যদি ভাইয়া আপনি ইংলিশে এক্সপার্ট হন, তাহলে আপনার জন্য এটা অনেক ভালো খবর, কারণ যারা ইংলিশে এক্সপার্ট হতে পেরেছে তারা এই সেক্টর থেকে ইনকাম বেশি করতে পারতেছে। ইংলিশ যদি আপনি ভালো জানেন তাহলে আপনি ইনকাম ভালোভাবে করতে পারবেন, কারণ ক্লায়েন্টকে ম্যানিপুলেট করতে পারবেন, ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝাতে পারবেন তাকে, ঠিক আছে? ক্লায়েন্টকে আপনি যখন বুঝাতে পারবেন 10 টাকার কাজ 15 টাকা দিয়ে করতে পারবেন। এখানে আমরা দেখতে পেরেছি আমাদের কথা বলার জন্য আমরা অনেক সময় $300 $400 যে কাজগুলো, এগুলো আমরা দেখা গেছে যে ডাবল প্রাইস নিতে পারছি ক্লায়েন্টের কাছ থেকে। আপনি যদি কথা বলে বুঝাতে পারেন তাহলে তাদের কাছ থেকে টাকা নিতে পারবেন। তাদের কাছে $300 $500 $1000 $2000 এটা কোনো ব্যাপারই না। আমি অনেক দেখেছি যারা ইংলিশ ওইরকম পারে না, জাস্ট ট্রান্সলেট করতে পারে, কপি পেস্ট করতে পারে। আমরা তাদেরকে শিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। আমার অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ইংলিশ পারে না, ঠিক আছে? তারা মোটামুটি ইংলিশ পড়তে পারতো, তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে ট্রান্সলেট করতে হবে, কীভাবে আপনার গুগলের সাহায্য নিতে হবে। তখন এআই ছিল না, আমরা যখন ফ্রিল্যান্সিং করি, আমরা যখন ফ্রিল্যান্সিং শিখাই। বাট বর্তমানে এআই আছে, এআই আসার পর মোটামুটি দেখা যাচ্ছে যে এআইয়ের কাছ থেকে অনেকটা সাপোর্ট নিতে পারতেছি, যেমন ChatGPT বলেন, জেমিনি বলেন, এইভাবে যে কোনো এআইয়ের কাছে আপনি চান না কেন, আপনি কোনো ইংলিশ জানতে চাইলে, যদিও এক একটা এআই এক একটা সাইটে তারা দক্ষতা নিয়ে রাখেছে, বাট আপনি যদি ইংলিশ জিনিসটা জানতে চান যে কোনো এআইয়ের কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারেন। এআইয়ের কাছ থেকে আপনারা সাপোর্ট নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে ওইরকম লেভেলে কাজ করতে গেলে, হাই লেভেলের কাজ করতে গেলে আপনাকে ইংলিশ এরকম জানা লাগবে তা না। ইংলিশে আপনার এটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, এই ভাষাটা না জানলেও আপনার হবে, কারণ বাইরের কান্ট্রির লোকেরা জানে। আমাদের এইসব কান্ট্রির লোক দেখা গেছে যে আমরা যেসব কান্ট্রিতে আছি, ছোটো কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা আশেপাশের যে কান্ট্রিগুলো আছে, হ্যাঁ, মানে হচ্ছে মিডল ইস্টেরও কান্ট্রির যেগুলো আছে, বেশিরভাগ লোকে ইংলিশ পারে না। তারা ভালোভাবে জানে, কিন্তু তারা জানে যে তারা ইংলিশ না পারলেও তারা কাজটা করতে পারবে। তাদের সাথে আমরা, তারা যেভাবে কথা বলতে পারে তাদের সাথে ওইভাবেই কথা বলে আমরা তাদেরকে কাজটা দিব। জাস্ট যারা কাজটা একটু ভালোভাবে করতে পারতেছে তারা কিন্তু এখান থেকে কাজ নিতে পারতেছে। আর আরেকটা বিষয়, যারা ইংলিশে আরেকটু দক্ষতা ভালো নিয়ে ফেলেছে তারাও কিন্তু ইনকাম আরেকটু বেশি করতে পারতেছে। ইংলিশ জানতে পারলে ইনকাম বেশি করতে পারবেন। কাজটা জানতে পারলে, যদি আপনার ইংলিশ নাও জানেন, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কীভাবে ট্রান্সলেট করতে হবে, হ্যাঁ, ইংলিশ ভাষা না জেনেও ইনকাম করতে পারবেন। এখানে জাস্ট আপনাকে জানতে হবে প্রসেসিংগুলো। আপনি কপি পেস্ট করতে পারেন, ওই লেখাটাকে ট্রান্সলেট করতে পারেন। একটা ক্লায়েন্ট একটা ইংলিশ লিখেছে, সেই লেখাটা আপনি বুঝতে পারছেন না, সমস্যা নেই, ট্রান্সলেট করেন। ট্রান্সলেট করে আপনি ওই ক্লায়েন্টকে বোঝাতে পারতেছেন, এআইয়ের সাহায্য নিয়ে বোঝাতে পারতেছেন, গুগলের সাহায্য নিয়ে বোঝাতে পারতেছেন। এইভাবে আরও অনেক জায়গা আছে যেখান থেকে আপনার সাপোর্ট নিয়ে এগুলো করে নিতে পারবেন। ইংলিশ ওইরকম ম্যান্ডেটরি না, বাট জানা থাকলে আপনার জন্য ভালো। আসলে যারা ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারতেছেন বা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য খুবই 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 ভালো একটা ভিডিও আমি আসলে ক্রিয়েট করে দিয়েছি আপনাদেরকে। এই ভিডিওটা ভালো করে দেখেন, 2বার দেখেন, তাহলে বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং কীভাবে স্টার্ট করতে পারেন। আপনাকে স্টার্ট করতে হবে যে কোনো কাজ, যে কোনো কিছু আপনার মনোযোগ সহকারে। এখন আপনি কীভাবে স্টার্ট করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনাকে স্টার্ট করে ফেলতে হবে। আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সিং করবেন, আপনি এখন থেকে স্টার্ট করে ফেলেন, আপনি খুব ইজিলি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ফ্রিল্যান্সিং শিখতে ওইরকম কোনো প্যারা নাই, জাস্ট আপনাকে সময় দিতে হচ্ছে। এখানে আপনি কাজ করলে সুন্দরভাবে কাজ করতে পারবেন। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা যে আবার এত সহজ তাও না। আপনার কাছে যদি সব কিছু থাকে, আপনি সব কিছু করতে পারবেন না। ধরেন হয়তো আপনার কাছে ইট, বালু, সিমেন্ট আছে, আপনি চাইলে একটা বিল্ডিং উঠাতে পারবেন না। আপনার একটা মিস্ত্রি নিয়ে আসতে হবে যারা আপনার এই কাজটা করে দেবে। আপনার কাছে থাকলেই আপনি পারবেন তা না, কিন্তু যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন এই সেক্টরের ভিতরে, অবশ্যই আপনি এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন।
আমাদের বাংলাদেশের ভিতরে একটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? বড় বড় দেখবেন, মানে আমাদের বাংলাদেশ বড় বড় বলতে আমি যেভাবে বলে ডিরেক্টলি বলতে হবে সরি টু সে, বাট আই হ্যাভ টু টেল উইথ ইউ লাইক দিস দেন উইল নো। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে প্রচুর লোক আছে, বা বাংলাদেশের সরকারিভাবে অনেক জায়গা থেকে দেখবেন তারা ফ্রিল্যান্সিংটা নিয়ে এরকমভাবে কথা বলতেছে, মনে করতেছে তারা যে ফ্রিল্যান্সিং নিজেই একটা কাজ। তারা আমার মনে হয় না বুঝে, যদি বুঝতো তাহলে তারা এইভাবে বলতো না। ফ্রিল্যান্সিং শিখুন ঠিক আছে, বাট ফ্রিল্যান্সিং কী শিখুন? এখন আপনাকে যদি বলে বিজনেস শিখুন, এখন আপনি কি বুঝবেন? বিজনেস শিখুন। বিজনেস আসলে ঠিক আছে, বিজনেস শিখুন। আপনি হয়তো বা এখানে কীভাবে সেলস করতে হবে, কীভাবে ম্যানিপুলেট করতে হবে আপনার স্টাফদেরকে, ক্লায়েন্টদেরকে, সেই জিনিসগুলো। কিন্তু আপনি কী বিজনেস করবেন সেটাও আপনাদেরকে জানতে হবে। আপনি যদি নাই জানতে পারেন কী বিজনেস করবেন তাহলে তো হলো না, আপনাদেরকে আগে জানতে হবে। বড় বড় গভর্নমেন্টের সাইটে আমি দেখেছি বাংলাদেশের ভিতরে ওনারা এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে বা প্রেজেন্ট করতেছে, মানে আমি এগুলো দেখে হতো পাক যে তারা এগুলো কী বলতেছে। মানুষ তো বলটাই শিখবে যদি তারা বল জিনিসটা এখানে প্রচার করে। যদি আপনারা সোর্স চান যে কেন আমি এই কথা বলছি বাংলাদেশ সরকারদেরকে নিয়ে, আসলে এখানে বল জিনিসটা শেখানো হচ্ছে, কারণ আমি বলছি তারা আসলে যেভাবে মানে কথা বলছে, কি বলবো, বাংলাদেশে এখানে আপনার কিছু ফ্রিল্যান্সার সেক্টরের সাইট দেখেছি, ঠিক আছে, মানে বাংলাদেশ সরকার একটা ওয়েবসাইট খুলেছিল, বাট ওয়েবসাইটে এত বাজে অবস্থা, এটা খালেদ ভাইয়ের আগে রিভিউ দিয়েছিল অনেক আগে, আমরা সেই ভিডিওটা দেখেছিলাম, ঠিক আছে। বাট আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে এইসব বিষয়ে ওইরকম গর্জ দেওয়া হচ্ছে না। এই কারণে আমাদেরকে ব্ল্যাকে মাঝে মধ্যে টাকা আনতে হয় বাইরে থেকে, যে কারণে বাংলাদেশ সরকার ওইরকম আমাদের এটা থেকে রেমিটেন্স পাচ্ছে না, যেগুলো আপনার থ্রোতে নিয়ে আসতে হচ্ছে। আমরা পেপ্যাল পাচ্ছি না, আমরা কোনো রকম ভালো একটা সোর্স পাচ্ছি না যে আমরা টাকাটা নিয়ে আসতে পারি। আমাদেরকে মূল কথা হচ্ছে টাকা আনতে হবে, টাকা ইনকাম করতে হবে, এই কারণে আমরা মাঝে মধ্যে ইলিগাল সেক্টরগুলো বেছে নিতে হয়। এখন যদি দেশের সরকার আমাদেরকে সুবিধা দিত তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো করতাম না, বা আমরা এই জিনিসগুলো থেকে দূরে থাকতাম। যেহেতু আমাদের সরকার আমাদেরকে এই ফেসিলিটিগুলো দিচ্ছে না, সেই কারণে আমাদেরকে কী করতে হয়, মাঝে মধ্যে ইলিগাল সেক্টরগুলো আমাদেরকে বেছে নিতে হয় আমাদেরকে পেমেন্টটা হাতে পাওয়ার জন্য। অনেক ক্লায়েন্ট এক এক সময় এক এক সিস্টেমে পেমেন্ট করে, সেই পেমেন্টগুলো তো আমাদেরকে আনতে হবে। আমরা যেহেতু লিগালি কাজ করতেছি, আমাদের পেমেন্টটা তো দরকার আছে, পেমেন্টটা যে কোনোভাবে আমার বাংলাদেশে আনতে হবে, আমরা নিয়ে আসি। এখন আমরা লিগেলে আনি ইলিগেলে আনি, এই টাকাটা আমার আনতে হবে, কারণ এটা আমার পরিশ্রমের টাকা। যেহেতু সরকার আমাকে ওইরকম ফেসিলিটি দিচ্ছে না, ক্লায়েন্টও আমাকে ওইরকমভাবে টাকাটা দিতে চাচ্ছে না, তাহলে আমার টাকাটা যেহেতু আনতে হবে, একটা ইজি ওয়েতে আনতে হবে, ক্লায়েন্ট যেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে আমার টাকাটা আমার দেশে নিয়ে আসতে হবে বা আমার পকেটে নিয়ে আসতে হবে। দেখা গেছে যে 100 থেকে আপনার যদি আমরা $100 ইনকাম করি, $100 বললে এটা ভুল হবে, সরি, মোটামুটি এটা ধরলে $1000 আমরা যখন কাজ করি, দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে $1000 কাজ করেছি, এখান থেকে $90 $80 আমরা লিগেলভাবে নিয়ে আসতে পারছি, বাট ইলিগালভাবে নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। কেন বলছি, কারণটা হচ্ছে অনেক ক্লায়েন্ট দেখবেন আপনাকে অনেক ইজিলি পেমেন্ট করতেছে, অনেক ক্লায়েন্ট বলতেছে আমি এভাবেও করতে পারবো না, অন্যভাবে পেমেন্ট করতে পারবো। এখন আপনার তো পেমেন্ট দরকার আছে, কী করতে হয় তখন আমাদেরকে ওই সেক্টরগুলো বেছে নিতে হয়। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দয়া করে আমাদেরকে ভালো একটা আসলে পেমেন্ট গেটওয়ে দেন, যেটার মাধ্যমে আমরা লেনদেন ইজিলি করতে পারবো। যেমন আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেক বছর যাবৎ কাজ করতেছি, এখানে আমরা একটা বিষয় দেখতে পেরেছি যে বাংলাদেশের আপনার পাসপোর্টের মাধ্যমে ডলার ইনভেস্ট করা লাগে। যদি ফেসবুকে বুস্টিং করতে চান বা বিভিন্ন কাজ করতে চান, অ্যাড চালাতে যান, গুগল অ্যাড চালাতে যান বা আপনার ইউটিউবে অ্যাড চালাতে যান, তখনও আপনাকে ইনভেস্ট করা লাগে 1 বছরে $12,000। বা 1 বছরে $12,000 কীভাবে হবে? একটা কোম্পানি 1 মাসে $1,000 স্পেন্ড করিয়ে ফেলে, $2,000 স্পেন্ড করিয়ে ফেলে, হ্যাঁ, $3,000 $5,000 স্পেন্ড করায়। $12,000 আমাদের কিছুই হয় না। অনেক সময় দেখা গেছে যে আমাদের $12,000 2 মাসে চলে যায়, অনেক সময় 1 মাসে $12,000 চলে যায়, ঠিক আছে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখন $12,000 একটা লিমিট দিয়ে দিয়েছেন, বাট এটা কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। সেই কারণে আপনাদেরকে একটা জিনিস নিয়ে আসতে হবে বাংলাদেশে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে হতে পারে। এখন কী নিয়ে আসবেন সেটা আপনাদের ব্যক্তিগত, পেপাল নিয়ে আসলে অনেক ভালো হয়, না হলে অন্যগুলো ট্রাই করেন, সমস্যা নেই। আমার দরকার হচ্ছে আপনাদের কার্ড দরকার আছে, যে কার্ডের মাধ্যমে আমরা লেনদেন করতে পারবো, পেমেন্ট নিয়ে আসতে পারবো। আমাদের একটা পেমেন্ট গেটওয়ে দরকার আছে, একটা ব্যাংকের অ্যাকাউন্ট দরকার আছে, যেটার মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে আসতে পারবো, যে পেমেন্ট গেটওয়েটা ওয়ার্ল্ড উইথ চলে। দয়া করে আমাদেরকে ক্রিপ্টোকারেন্সির ভিতরে যেতে বাধ্য করবেন না আপনারা। আমরা চাই না ওই সব সেক্টরে যেতে, যদিও আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, কিন্তু বাইরে থেকে পেমেন্ট আমি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আনি না। এটা হচ্ছে আমি এখান থেকে আর্নিং করতেছি, ক্রিপ্টোকারেন্সির ভিতরে আমি কাজ করে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমি বাংলাদেশের ভিতরে যদি টাকা আনতে চাই তাহলে আমি কখনো ক্রিপ্টোর মাধ্যমে আনি না। বিভিন্ন থার্ড পার্টি সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে আসতে হয়। অনেকেই আছেন বিভিন্ন জায়গাতে টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন, বাট ফ্রিল্যান্সিং শিখতে পারছেন না। আসলে আপনারা এইসব জিনিস করবেন না, জাস্ট ভালো করে দেখেন, ভালো একটা প্রতিষ্ঠান চুজ করেন, ভালো একটা মেন্টর চুজ করেন, তাহলে শিখতে পারবেন। আমি বর্তমানে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি না, আমার আসলে ফ্রিল্যান্সিং শেখানোর মতো এরকম এখন বর্তমানে সময় নেই, একটা সময় ছিল,
ফ্রিল্যান্সিং শেখাতে পেরেছিলাম, বাট বর্তমানে আমার হাতে ওইরকম সময় নেই যে আমি কাউকে ফ্রিল্যান্সিং শেখাবো। বাট আমরা ট্রাই করবো আমরা ফ্রিল্যান্সিং শেখানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত ওইরকম আগের মতো চিন্তা ভাবনা নেই। আমরা আগে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখিয়েছি, বাট বর্তমানে ফ্রি বা পেড কোনোভাবে আমরা ফ্রিল্যান্সিং শেখাতে চাচ্ছি না। ইনশাআল্লাহ সামনে আমরা ট্রাই করবো, যদি আপনাদের সাড়া পাই হয়তোবা, শিওর না, নাও শেখাতে পারি। এটা আমার শেখানোর মতো ওইরকম কোনো মতলব নাই। হয়তোবা 99% আমার এখানে নাই, 1% আছে যেটা হয়তোবা কোনো এক সময় আমি শেখাতে পারি। বর্তমানে ওইরকম শেখানোর মতো কোনো ইচ্ছা আমার ভিতরে নাই।